দোস্ত রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, বান্দা আমি আল্লাহ তোরে মাঝে মাঝে ভয় দিয়া পরীক্ষা করব, আমি আল্লাহ তোরে ক্ষুধা দিয়া পরীক্ষা করব, মাঝে মাঝে তোর ক্ষুধার যন্ত্রণা আসবে। সব জায়গায় আসতে পারে, আপনারও আসতে পারে, আমারও আসতে পারে, মাঝে মাঝে আপনারও ক্ষুধার যন্ত্রণা আসতে পারে। সন্তান হয়ে গেছে 3টা, মনে রাখো গোলাম, সন্তান 3টা 4টা হইছি, ঠিক মতো সন্তান রে খাবার মুখের উপরে উঠায় দিতে পারতেছো না। রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, দুনিয়ার ভিতরে যে যে হালতে আছে আমার আল্লাহ ওরে ওই হালতে রাইকা পরীক্ষা করতেছে। তুমি রিক্সা চালাও, এই রিক্সা চালানোটাই আমার আল্লাহ পরীক্ষা করে। রিক্সা চালায়া তুমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো কিনা? তুমি প্রাইভেট কারে চড়ো, তুমি প্রাইভেট কার দিয়াই তোমার রব তোমারে পরীক্ষা করে। তুমি প্রাইভেট কারে চইরা কি তুমি তোমার রবের কৃতজ্ঞতা প্রকাশ করো কিনা? ঘর নাই, বাড়ি নাই, কাপড় দিয়া ছাউনি বানায়া কোন রকম মাথা গোজার একটা ঠাই হইছে, এইটা দিয়াই তোর রব তোরে পরীক্ষা করতেছে। মনে রাখো দুনিয়াটা অল্প কয়েকদিনের, আখিরাতটা চিরস্থায়ী। আর এই দুনিয়ার ভিতরে একবেলা খাইলেও দিন চলে যায়, দামি ঘরে শুইলেও দিন চলে যায়, যারা এসির ভিতরে শয় তাদেরও দিন চলে যায়, আর যারা রাস্তার ভিতরে শয় তাদেরও দিন পার হয়ে যায়। দুনিয়াটা ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী এ জায়গাটা আমি তোরে পরীক্ষার জন্য পাঠাইছি। যে যে জায়গায় আছো জায়গায় রাইখা আমি আল্লাহ তোর পরীক্ষা করতেছি। মাঝে মাঝে তোর ঘরে খাবার থাকবে না, আমি দেখতে চাই তোর খাবার না থাকলে তারপরেও তুই কি আমারে ডাকস কিনা। বুঝেন নাই? আমি রব দেখতে চাই তোর ঘরে খাবার না থাকলেও তারপরেও কি তুমি বলো কিনা আলহামদুলিল্লাহ। বান্দা মনে রাখো, যদি না থাকার পরেও যদি কও আল্লাহ আপনার কৃতজ্ঞতা প্রকাশ করলাম, রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, নবী গো বাশশিরিস সাবিরিন, আমি যে পরীক্ষা করেছি ওই লোকটা ধৈর্য ধারণ করেছে, ওই লোকটারে আপনি সুসংবাদ দেন, অচিরেই আমি আল্লাহর জান্নাত, নাজ নিয়ামত পূর্ণ জান্নাতের ভিতরে তার মেহমানদারি করব। যে যে জায়গায় আছেন এই জায়গার ভিতর থেকে রব্বুল আলামিন আমারে আপনারে পরীক্ষা করতেছে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ তাআলা 3 নম্বরে ডেকে ডেকে বলতেছে, বান্দা মাঝে মাঝে তোর অর্থের নোকসান দিয়া, তোর সম্পদের নোকসান দিয়া, তোর মালের নোকসান দিয়া আমি আল্লাহ তোরে পরীক্ষা করব। মাঝে মাঝেই তোর মালের নোকসান দিয়া আমি আল্লাহ তোরে পরীক্ষা করব। সম্পদের টাকা পয়সার নোকসান দিয়া, টাকা পয়সার ক্ষতি হয়ে যাবে। বলেন মাঝে মাঝে হয় না? হয় না? মাঝে মাঝে টাকা পয়সার ক্ষতি হয় না? এটা দিয়া রব আপনারে পরীক্ষা করে। কেমনে? মনে করেন ভালো মানুষ বসে রয়েছে, হঠাৎ করে বুকের ভিতরে একটা যন্ত্রণা শুরু হয়েছে, আর বলে একবার খালি কইছে ক্যাক করে উঠছে, বুকের ভিতরে যন্ত্রণা ক্যাক করে উঠছে, যেমনে ক্যাক করে উঠছে সাথে সাথে জ্ঞান হারায় গেছে। ছেলেরা দৌড়ায় আইসা ধরা ধরি করে নিয়া অ্যাম্বুলেন্সের ভিতরে উঠাইয়া সোজা নাটোর হসপিটাল। নাটোর হসপিটালের ভিতরে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ডক্টর দেখে ডেকে ডেকে বলতেছে, হবে না, যদি বাঁচাইতে চাও দৌড়াও, রাজশাহী নিয়ে যাও। রাজশাহী মেডিকেলে নিয়ে গেছি, মেডিকেলের ডাক্তারগুলো দেখে দেখে ডাক দিয়ে বলতেছে, না, যদি বাঁচাইতে চান দ্রুত রাতের ভিতরে ঢাকায় লন। একটা অ্যাম্বুলেন্স লয়া সোজা ঢাকা পিজি হসপিটালে গেছি। পিজি হসপিটালে দেখা ডেকে ডেকে বলতেছে, আমাদের এখানে সম্ভব না, রোগীর কন্ডিশন বড় ভয়ঙ্কর, যদি এরে বাঁচাইতে চান তাড়াতাড়ি আপনি ইন্ডিয়ার ভেলোরে লয়ে যান, ইন্ডিয়ার ভেলোরে লয়ে যান। অল্প 2-1 দিনের ভিতরেই ব্যবস্থা করে ইন্ডিয়া ভেলোরে নিয়ে গেছে। ভেলোরে যাওয়ার পর ডাক্তার সুন্দর করে তার চিকিৎসা করেছে, বলছে ঠিক আছে, কোনো সমস্যা নাই, 7টা দিন অপেক্ষা করেন। 7 দিনের ভিতরে ওষুধপাতি দিয়া চিকিৎসা করে সুন্দর করে লোকটা এখন সুস্থ হয়ে গেছে। 8ম দিনে বলতেছে, যান যান, আপনার পেশেন্টে রিলিজ দিয়া দিলাম, লয়া চলে যান, বাড়িতে চলে যান। 9ম দিনে বাংলাদেশে বাড়িতে আইসা ছেলেরে ডেকে ডেকে বলতেছে, বেটা আজকে তো 9টা দিন পার হয়ে গেল, আয় 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 দেখি তো কয় টাকা খরচা হলো। এই নাটোর থেকে শুরু করছে, ক্যালকুলেটর নিয়ে নাটোর থেকে শুরু করছে। নাটোরে গেছি এত টাকা, রাজশাহী গেলাম এত টাকা, রাজশাহী থেকে ঢাকা গেছি এত টাকা, ঢাকা থেকে ইন্ডিয়া চলে গেছি, ভেলোর গেলাম এত টাকা। হিসাব করে সব টাকার যোগ দিয়া তাকায় দেখে
5,56,942 টাকা খরচা শেষ। বলেন মাঝে মাঝে এমন হয় কি হয় না? হয় না? মাঝে 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 এমন হয়, হঠাৎ করে খালি একবার কইছে কি, একবার খালি ক্যাক করে উঠছে, একেবারে 5,56,942 টাকা শেষ। রব্বুল আলামিন ডেকে ডেকে বলতে, এটা আমি তোমার একটু পরীক্ষা করলাম, তোমার সম্পদের একটু নোকসান দিয়া তোর একটু পরীক্ষা করলাম, দেখি তো এই যে এত টাকা যে গেল, এটার পরেও তুই বলস কিনা আলহামদুলিল্লাহ। আমি কেবল দেখতে চাই এটার পরে তুমি বলো কিনা আলহামদুলিল্লাহ। গোলাম, এই যে এত সম্পদের নোকসানের পরে, এত টাকা পয়সার নোকসান ক্ষতি হওয়ার পরেও তুমি যদি বলো আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ ডেকে ডেকে বলে, নবী গো বাশিরিস সাবিরিন, এত ধৈর্য ধারণ করেছে, যদি ধৈর্য ধারণ করে তাহলে এ লোকটার জন্য আপনি সুসংবাদ দিয়ে দেন। যেখানে আছেন ও জায়গা থেকে রব আপনাকে পরীক্ষা করে। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর বলে, নাকসিম মিনাল আমওয়াল, নাকসিম মিনাল আমওয়াল, মালের কিছু ক্ষতি সাধন করে আল্লাহ আপনার পরীক্ষা নেয়, দেখতে চায় আপনি রবের উপর সন্তুষ্ট আছেন কিনা। 4 নম্বর ওয়াল আনফুস, তোমার জীবন দিয়া মাঝে মাঝে পরীক্ষা নেওয়া হবে, জীবন দিয়া মাঝে মাঝে তোমার পরীক্ষা নেওয়া হবে, দেখতে চাই তুমি তোমার জীবনটাকে বেছে নাও না আমি আল্লাহকে বেছে নাও। দেখতে চাই তুমি তোমার জীবনরে বেশি মহব্বত করো, জীবনরে বেশি মায়া করো, নাকি আমি আল্লাহরে বেশি মায়া করো। এটা দেখার জন্য তোর জীবন নিয়ে আমি মাঝে মাঝে পরীক্ষা করব। আল্লাহর নবী জিহাদের ময়দানের জন্য ডাক দিয়েছে, কেউ কেউ পিছায়া যায়, আর কেউ কেউ নবীর ডাকে সাড়া দিয়া জিহাদের ময়দানে চলে যায়। এটাই হলো বড় পরীক্ষা। মাঝে মাঝে তোমার জীবন নিয়ে আমি পরীক্ষা নেব। যদি কোনো সময় এমন সময় চলে আসে দ্বীনের জন্য, কোন সময় যদি এমন সময় চলে আসে ইসলামের জন্য, কোন সময় যদি এমন সময় চলে আসে যে কোরআনের জন্য, কোন সময় যদি এমন সময় চলে আসে আল্লাহর জন্য, কোন সময় যদি এমন সময় চলে আসে নবীর জন্য, দ্বীনের জন্য, ধর্মের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, তোমার জীবনটা বিলায় দেওয়া লাগবে। মুসলমান জোরে আওয়াজ দিয়ে বলেন তো, জীবন দেওয়ার জন্য তৈরি আছি না? না, আর বসে থাকার সময় নাই। মনে রাখেন একটা কথা, এটা রাজনীতি না, মনে রাখেন একটা কথা, দিন বড় পিছায়া চলে গেছে, দিন বড় আগায়া চলে আসছে, বহুত কষ্টের দিন সামনে আসতেছে। চারদিক থেকে ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের বেড়া জালে আমরা মুসলমান আবদ্ধ হয়ে গেছি। অচিরেই এমন সময় আসবে মুসলমান ইসলামের জন্য, জিহাদের জন্য, কোরআনের জন্য, গাজওয়ায়ে হিন্দের জন্য যদি ডাক আসে, নিজের জীবনটা বিলায়া দিয়া জিহাদের ময়দানে নিজের জীবন দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছো? দু হাত তুলে বলো। ওয়াল আনফুস, 4 নম্বর ওয়াল আনফুস, তোমাদের মাঝে মাঝে জীবন নিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াস সামারাত, আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতেছে, বান্দা শোনো, মাঝে মাঝে তোমাদের ফসল আদির নোকসান দিয়ে আমি আল্লাহ তোদের পরীক্ষা নেব। মাঝে মাঝে তোমাদের ফসল আদির নোকসান হয়ে যাবে, কিন্তু আমি রবের উপর অসন্তুষ্ট হওয়া যাবে না। বাগানের ভিতরে আম ধরছে, এমন জোরে এক তুফান আইসা বাগানের সব শেষ করে ফেলছে, সব আম ফালাই দিছে। হয় না মাঝে মাঝে? ধান কাটবে, পাকা ধান, একদম ধান কাটার আগ মুহূর্তে হঠাৎ করে খেয়াল করে দেখতেছি পানি এত জোরে চলে আইছে, কাটার সুযোগ আর নাই, বন্যার পানি সব ধানগুলোরে ভাসায় লয়ে গেছে গা। হয় না এমন? হয়। মাঝে মাঝে তোমাদের ফসল আদির নুকসান দিয়ে আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা করব। বান্দা মনে রাখো, ফসল যদি তোমার ভাইসা চলে যায়,
তোমার ফসল যদি বন্যার পানিতে বাসায় নিয়ে যায় চলে গেছে, আর তুমি জমিনের উপর থেকে উঠাই বলবা আলহামদুলিল্লাহ। যদি এমন মন মানসিকতা তৈরি করতে পারো, আল্লাহর উপর যদি এতটুকু বিশ্বাস রাখতে পারো, আমার আল্লাহ তাআলা শেষে বলে দিছে, নবী গো আপনি মানুষদেরকে বলেন অবাশিরিস সাবিরিন, ধৈর্য ধারণ যে মানুষ করবে তাদের জন্য আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে মহা সুসংবাদ। ধৈর্য ধারণ করবো তো ইনশাল্লাহ, যা যা চায় রব সব দিয়ে দিব তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন, দিবেন তো ইনশাল্লাহ? মনে রাখেন, যারা দিছে, যারা এটার মজা পাইছে, ওরা ওদের জীবনটা বিলায়া দিছে। এক জীবন চাইছে, আমার একটা জীবন নয়। আমার যদি 1000টা জীবন এমন থাকতো তো আমি আমার 1000টা জীবন দিয়ে দিতাম। যারা বুঝতে পারছে এটার মজা কত, যারা জান্নাতের মজা বুঝতে পারে, যারা আল্লাহর মহব্বত বুঝতে পারে, যারা আল্লাহর প্রেম বুঝতে পারে, যারা নবীর প্রেম বুঝতে পারে, যারা আল্লাহর ভালোবাসা বুঝে, যারা নবীর ভালোবাসা বুঝে, যারা জান্নাতের মায়া বুঝে, যারা জাহান্নামের ভয়ঙ্করতা বুঝে, এই মানুষগুলো নিজের জীবনটারে বিলায়া দিয়া দিছে, দ্বিধাবোধ করে না।